প্রশ্নটা হচ্ছে আমার পশ্চিমবাংলায় সব থেকে জ্ঞানী ব্যক্তি কোথায় দেখতে পাওয়া যায়? এবার রাখো, এবার রুই বছর রাখি, রাখো রুই বছর। এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় এবং বাচ্চাদের জন্য এই ভিডিওটি নয়। হ্যালো বন্ধুরা, আমি হইচই এবং নিউজ চ্যানেল থেকে বলছি। আজকে যে তিনটে প্রশ্ন উত্তর দিতে পারবে তাকে এই পুরস্কারটা রয়েছে। চলো আজকে চলো কাকে দেখতে পাই রাস্তায়। দাদা ক্যামেরাম্যান ফোকাস করো, দেখতে পেয়েছি একজন। স্যার আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি হইচই এবং ইউটিউব চ্যানেল থেকে এসেছিলাম। আপনি তিনটে প্রশ্ন উত্তর দিতে পারেন, আপনাকে মশা মারা হিটটা গিফট করা হবে। আচ্ছা, আমারও গিফটটা দরকার নেই, আমাদের চাষে রুয়া হবে তো, লোক পাঠিয়ে দেবো, মানে রিয়া দেবো কি? ঠিক আছে, আমার ক্যামেরাম্যান আছে, আমি চুরিয়ে দেবো। ভালো হবে তাহলে। প্রশ্নটা হচ্ছে আমার পশ্চিমবাংলায় সব থেকে জ্ঞানী ব্যক্তি কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবাংলা সকাল বিকাল চায়ের দোকানে। জ্ঞানী ব্যক্তিকে কিভাবে চায়ের দোকান দেখা যায় আপনি বললেন? इसकी माँ का भोला चेहरा। চায়ের দোকানে গেলে তুমি দেখতে পাবো যত দেশের খবর দেখো চায়ের দোকানে আলোচনা হবে। আচ্ছা, পাড়ার খবর আলোচনা হবে, রাজ্যের খবর আলোচনা হবে, পড়াশোনা সব কিছু বিষয় দেখো আলোচনা আছে হচ্ছে চায়ের দোকানে। আর দিয়ে যত গন্ডগোল মারামারি হচ্ছে চায়ের দোকানে। যাদের টাইম নেই, বেকার সব যত লোক আছে সব চায়ের দোকানে বসে আর ফাউ আলোচনা করে। তারাই তাই না হচ্ছে যেন পুরো দেশের হচ্ছে তার জ্ঞানী গুণী ব্যক্তি। শুধু একমাত্র আমার পশ্চিমবাংলায় চায়ের দোকান দেখা যায়, আর অন্য কোনো রাজ্যে নয়। আচ্ছা আচ্ছা, এটা বুঝলাম। এবার আপনার 2 নম্বর প্রশ্ন। তিনটে প্রশ্ন হলেই কিন্তু এই গিফটটা দেবো আপনাকে। নেক্সট প্রশ্ন হলো, বলো। জল দুজনের কাছে বিপজ্জনক, সেই দুজনটি কে? এক হচ্ছে মেকআপ করা নারী, আচ্ছা আর হচ্ছে নদীর ধারে বাড়ি। দুজন খুবই বিপজ্জনক জলের কথা। আচ্ছা, বুঝলাম। আপনার কিন্তু এই লাস্ট প্রশ্নের উত্তর দিলে কিন্তু গিফট আপনি পাবেন। লাস্ট প্রশ্নটা হলো, মানুষ যে এত অহংকার করে এটা করা কি ঠিক? না, এটা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ আমাকে একটা উদাহরণ দিই। সকালবেলা যে পেপারটা 5 টাকায় পাওয়া যায়, সেই আচ্ছা। পেপারটা কিন্তু সন্ধ্যাবেলা 10 টাকা কেজি দামে পাওয়া যায়। সুতরাং মানুষের জীবনে এত অহংকার করার দরকার নেই। সবকিছু সময়ের ব্যবধান। আজকে যে রাজা, কালকে সে ফকির। शाबाश बेटा। ঠিক আছে, তুমি উত্তীর্ণ হয়েছো। তিনটে প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে গিফটটা দিলাম। গিফটটা নিন। আর ক্যামেরাম্যান যা করছো চলো, এবার রাখো। এবার রুই বছর রাখি, রাখো রুই বছর।